হ্যাঁ নামটা কি? মাছ কান্দার দাম আমরা ওইখানে দেখতে আছি, রাস্তাতে দেখতে আছি। আমরা আজকে এখানে কোভিড এনফোর্সমেন্ট টিম, আমি আমার সঙ্গে আমার একজন অফিসার প্রবীণ দাস এবং আমাদের তহসিলদার সঙ্গে আমাদের চম্পকনগর ফাঁড়ির পুলিশ পার্সোনালরা সবাই মিলে আমরা এখানে চম্পকনগর বাজার তৎসঙ্গ যে এলাকাগুলি আছে সেখানে আমরা কোভিড এনফোর্সমেন্ট টিম কাজ করি। এখানকার যা দেখেছি আমরা মোটামুটি ম্যাক্সিমাম লোকেই মাস্ক পরে থাকে, তো তার মধ্যে থেকেও আমরা অনেক লোক পেয়েছি যাদের মাস্ক নেই, আমরা তাদের ফাইনও করেছি। মোটামুটিভাবে আজকে আমরা 5-6 জনের মতো আমরা ফাইন করতে পেরেছি এবং সবাইকে অ্যালার্ট করে দিয়েছি যাতে সব সময় মাস্ক পরে চলাফেরা করে এবং সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে, সেটা আমরা সবাইকে বলেছি বারে বারে। এবং তৎসঙ্গে আমরা আরেকটা জিনিস করেছি, আমরা নিজেদের তরফ থেকে কিছু স্যানিটাইজার এবং মাস্ক নিয়ে এসেছি। সবাইকে যাদেরকে ফাইন করেছি ওদেরকেও একটা মাস্ক এবং একটা স্যানিটাইজার দিয়েছি। তাছাড়া কোনো গরিব দুস্থ যদি কাউকে সামনে পেয়েছে ওদেরকেও আমরা একটা মাস্ক আর একটা হ্যান্ড স্যানিটাইজার ফ্রিতে আমরা দিয়ে দিয়েছি ওদের কাছে। এর মাধ্যমে এই যে ওনারা যাতে পয়সার অভাবে করতে পারছেন না, এগুলো কিনতে পারছে না, ওনাকে দিলাম, ওনারাও এগুলি ব্যবহার করবে এবং জনসমক্ষে যখন যাবেন তখন যাতে এরকম আমাদের কন্টামিনেশনটা যে না হয়, যেই পদক্ষেপটা সারা ভারতবর্ষ সারা পৃথিবী জুড়ে নিয়েছে আমরা সেটাই চেষ্টা করছি এবং এটা কন্টিনিউ চলতে থাকবে। আমরা পরবর্তী দিন আবার আসবো, সেখানে এসে এই কাজগুলি কর্মকাণ্ডগুলি আমরা অব্যাহত রাখবো এবং মানুষকে অ্যাওয়্যার করবে এই ব্যাপারে। মাস্ক ধরতে গিয়ে কোনো অসুবিধা না, তেমন কোনো অসুবিধা হয়নি, কারণ প্রত্যেকটা লোকেই জানে যে মাস্ক পরার প্রয়োজনীয়তাটা জানে সবাই, তো খুব একটা বেশি হয়নি, আমাদের ব্যাগ পেতে হয়নি। 2-1 জন তো হয়েছে, স্বাভাবিক 200 টাকা ফাইন করতে গেলে অনেক গরিব অংশের মানুষ আছে, কষ্ট হয়। তারপরেও আমরা যাদেরকে অ্যাপ্রোচ করেছি ওরা দিয়ে দিয়েছে, স্বতঃস্ফূর্তভাবে দিয়ে দিয়েছে, ওরা বুঝতে পেরেছে ওদের ভুলটা কোথায়, সেজন্য ওরা দিয়ে দিয়েছে।